মন বলে খাই খাই, কিন্তু রান্না করার ইচ্ছে নাই। তাই শুনে বলেন বরমশাই, চলো আমি না হয় রান্না করে তোমার খিদে মেটাই। শুনেই বুঝতে পেরেছো আজ আমার বর রান্না করছে। এখানে গোবিন্দভোগ চালটাকে ও ভালো করে ধুয়ে একটা যেটাতে আটা চালা হয় সেটার মধ্যে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিল, আর দিয়ে হলুদ মিশিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছে চালটাকে। তো এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছে, একটু বেশি করেই ঘি দেবে। এখানে শুধু ঘিয়ের ইউজই করেছে, এখানে কোনো সাদা তেল ইউজ করেনিও। তো ঘি দিয়ে দিয়েছে। তো দেখেই বুঝতে পারছো যে বাসন্তী পোলাও হয়েছে। তো খুব ইজি একটা, মোটামুটি হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো ঘিয়ের ওপর তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিল। প্রতিদিনই রুটি নয় ভাত খেতে হয়, আবার কোনো দিন পরোটা, কিন্তু আজ একটু অন্যরকম খেতে মন হলো, তাই আমার বর বলল আমিই করে দিচ্ছি। আর এখানে তারপরে একটা দারচিনিকে ভেঙে ফোড়নে দিয়ে দিল, তার সাথে একটু ছোট এলাচ দিল দুটো। এবারে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যাবে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে ওই যে চালটা ছিল, চালটা দেখো একদম শুকিয়ে গেছে, ভালোভাবে জলটা ঝরে গেছে। তো এই সময় চালটা দিয়ে দিল। এবারে চালটা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়বে, যাতে হালকা একটু ব্রাউন ভাব চলে আসে। দেখো এবারে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে কাজু কিশমিশ দিয়ে দিল। কাজু কিশমিশ দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়বে, একটু বেশি করেই কাজু কিশমিশ দিয়েছে। আমার মেয়ের কাজু কিশমিশ খেতে এমনিতেই খুব ভালো লাগে। এবারে কাজু কিশমিশ দিয়ে প্রায় 2-3 মিনিট মতো ভালো করে নেড়ে নিয়েছিল। তারপরে এখানে যে পরিমাণ চালটা ছিল, এখানে যে বাটিটায় জলটা ঢেলেছে প্রায় 1.5 বাটি মতো চালটা ছিল, তো এখানে তার থেকে ডবল 3 বাটি মতো জলটা ও দিয়ে দিয়েছিল। দেখো জলটা দেওয়ার পর চালটা ফুটে উঠেছে। তো এরপরে ঢাকা দিয়ে দিল। দেখো জলটা টেনে নিয়েছে, আর এবারে দেখে নিচ্ছে চালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ হলে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, সেজন্য হালকা একটু ওরই মধ্যে শক্ত নামাতে হবে, নাহলে পুরো ঘেঁটে যাবে, তখন আর ভালো লাগবে না পোলাওটা। একদম ঝুরঝুরে পোলাও করার জন্য হালকা একটু শক্ত থাকতে হবে। তো এবারে আমার মেয়ে খাবে বলে এখানে সুগার অ্যাড করেনি। প্রথমে মিছরি দিয়েছিল, মিছরিটা দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছে। দেখো চিনিটাও গলে গেছে। এবারে এটাকে নামিয়ে নেবে। এটা ঠান্ডা হলেই একদম ঝুরো ঝুরো হয়ে যাবে, তাহলেই আমাদের পোলাও, বাসমতি পোলাও রেডি।